আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সবাই কেমন আছেন? দর্শক, আমি আজকে অবস্থান করছি ব্যস্ততম একটি হাট, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোলাউড়ি হাট। আজ 20শে এপ্রিল। আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো, সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কিন্তু পুরা হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ, একদম পেঁয়াজ কিন্তু লোড হয়ে গেছে পুরা হাট জুড়েই। দেশি এবং বিভিন্ন জাতের পেঁয়াজে কিন্তু হাট ভর্তি। সাথে থাকুন, আমরা কথা বলবো এক ব্যবসায়িক ভাইয়ের সাথে, কি অবস্থা, বাজার দর কেমন যাচ্ছে, কি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সুন্দর জাতের পেঁয়াজ, কত দাম শুনি আমরা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন দাদা ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। হ্যাঁ ভাই, আজকে দেখতে পাচ্ছি একদম আপনার মতো তো ফর্সা ফর্সা পেঁয়াজ কিনছেন দেখতে জি পাচ্ছি। ভাই, আজকে ভালো পিস কিনছি। হ্যাঁ, আপনিও সুন্দর মানুষ, পেঁয়াজে তো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি ভাই। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আজকে বাজার পরিস্থিতি কেমন বলেন তো? বাম গত ভাই, 2-3 হাটের কি আজকে পরিস্থিতি? হচ্ছে নিচে 1100, উপরে 1400 মতো আছে ভাই। 1100 1400 পর্যন্ত আছে। এর মাথা এই যে আপনি যেটা কিনেছেন এই ক্যাটাগরি কেমন? 11-12। 11-1200। জি। এটা পুরো বাধাই হ্যাঁ, দেখা যাবে। আজকে কিন্তু ভালো পেঁয়াজ কিনছেন দেখতে পাচ্ছি একদম। জি জি হ্যাঁ জি। ভাই, বাজার পরিস্থিতি এতে কি বুঝতে পারছেন? বাজার তো বাড়ছিল কিছুদিন আগে, একটু বাড়ছিল ভাই। আবার কমার কারণ কি? ওই জানো যে আপনার ফাটা আছে, ছোটা আছে, ওগুলো দাম একটু কম, কারণ ওটা আমদানি বেশি কারণে ওলা বাজার কম। ওই নিমগুলো আপনার ফাটা ছোটা উঠে গেলে আবার বাজার আবার বেড়ে যাবে। সর্বনিম্ন কত করে মন যাচ্ছে এই হাটে? ভাই যেটা নিচের বাজার সেটা 1000। হ্যাঁ, 1000। 1000। আর ফাটা ফাটা ওগুলো সস্তা, 200, 300, 250। মন জি 200 টাকা মন থেকে শুরু করে 1400 টাকা মন যাচ্ছে নাকি হ্যাঁ, সর্বোচ্চ বাজার? এইভাবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সামনের বাজার তো দেখতে পাচ্ছি বাজার এখনো কৃষকরা তো বেচা শুরু করে না ওইভাবে, হালকাটাও শুরু হয় নাই। জি। তাহলে হালকাটা যদি শুরু হয়, টোটাল বাজার পরিস্থিতি কেমন যেতে পারে? বাজার হয়তো না কমলেও হয়তো বাড়বো না। বাড়বে না? হ্যাঁ, হয়তো এরকমই থাকতো। 2000 আসার সম্ভাবনা নাই? 2000 হয়তো এখন ঈদের পরে হিসেব, ঈদের পরে? ঈদের মেলা পরে, আগে না। মেলা পরে। আজকে যে আপনি কিনেছেন এটা কেমন কি জাতের পেঁয়াজ কিনছেন? এটা কি আছে জানেন? এটা আপনার সুপার কিং আর তায়ের পরি দুটো মিক্স। তারপরে আছে। এটা যাবে কোথায়? এটা যাবে বগুড়া ধনুট। বগুড়া ধনুট। জি জি। ধনুটবাসী আপনারা রেডি থাকেন, পাবনা থেকে ক্ষেপণাস্ত্র কিন্তু যাচ্ছে ইনশাল্লাহ, নাকি ভাই? জি জি ইনশাল্লাহ। আপনার জন্য সুন্দর জাতের পেঁয়াজ আছে পাবনা থেকে। দাদা ভাই, আসলে বর্তমান পরিস্থিতি, কৃষকের পরিস্থিতি কেমন যাচ্ছে জানাবেন একটু, আপনার ব্যবসায়িক হিসাবে। কৃষকের তো লস হচ্ছে। লস? আজ যে অনেক গেড়েছে বলতেছে যে ভাই দুইয়ের নিচে বেশি লস হচ্ছে। লস? এটা কামলার দাম অনেক, সার তেল সব দিয়ে আপনি দেওয়া যাচ্ছে যে 2000 বেচলে তার কিছু থাকে। 2000 থাকলে মোটামুটি কৃষকের কিছু এটা আমি থাকতো। বলছি, অনেক সবাই বলছে 15-16 পড়েই গেছে। ধন্যবাদ দাদা ভাই আমাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। দর্শক, যেমনটি শুনছিলেন, পাবনাতে কিন্তু 1200-1400 টাকা বাজার যাচ্ছে ভালো জাতের পেঁয়াজটা। এতে কৃষকরা কিন্তু লস গুনতে হচ্ছে, এবং ব্যবসায়িকরাও বলছে যদি 1500-2000 টাকা বিক্রি করা যেত তাহলে হয়তো বা তারা কিছু টাকা ঘরে নিয়ে যেতে পারতো। কিন্তু পরিস্থিতি এমনই, ঘুলাইটা দেখতে পাচ্ছি প্রতি হাটেই কিছুদিন আগেও 1500-1600 টাকা বাজার গিয়েছে, আজকে সেই বাজারই 1200-1300-1400 বাজার, কিন্তু আবারও নিম্নমুখী বলতেই পারি আমরা। দর্শক, পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি ব্যস্ততম একটি হাট ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি এসআর বাপ্পি, চালচিত্র টিভি, পাবনা, সাঁথিয়া ধোলাউড়ি হাট। আল্লাহ হাফেজ।